बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह कुल्ला बिदातिन दलाला व कुल्लु दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছি আপনাদের আগেই বলছি, বইটার নাম হচ্ছে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। বাংলার নাম আমরা চেঞ্জ করে বাংলায় যেটা রাখছি সেটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা, এটা এক্সটেনশন। মেইন নামটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, আর দলিল হিসাবে শরিয়ার দলিল হিসাবে ইসলামের দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এখানে আমরা গতদিন যেটুকু পড়ছিলাম তার পরের অংশে আসতেছে যে সুন্নাহর কর্তৃত্ব ও এই অভিব্যক্তিতে কর্তৃত্বের অর্থ কি, আর সুন্নাহ শব্দগুলির কর্তৃত্ব সুন্নাহ এই দুটো শব্দের অর্থ কি, কর্তৃত্বের অর্থ কি আর সুন্নাহর অর্থ কি, এটা হবে আমাদের এই অংশের আলোচনা। ইসলামী আইনতত্ত্ব অনুযায়ী আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা। আল্লাহ হচ্ছেন একমাত্র সকল আইনের উৎস বা একমাত্র আইনদাতা আল্লাহ। সুন্নাহকে আমরা আইনের শরিয়ার সেকেন্ড উৎস বা শরিয়ার আরেকটা উৎস বা ডুয়েল সোর্সের একটা মনে করি। তার কারণ আল্লাহ বলছেন বলে মনে করি, আল্লাহ যদি না বলতেন আমরা মনে করতাম না। সুতরাং সবকিছু আবার ফিরে যায় আল্লাহর কাছে, বা আল্লাহ একমাত্র আইনদাতা সেই ব্যাপারে ফিরে যায়। এবং আল্লাহ আইন দিতে গিয়ে বলছেন যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। সুতরাং আমরা রসুলের কথা থেকে আল্লাহর কথা অনুযায়ী ওই পর্যায়ে স্থান দেই যে পর্যায়ে আমরা দিয়ে থাকি সুন্নাহ বা আহলে সুন্নাহ জামাত যে পর্যায়ে গণ্য করে সেটা। আচ্ছা, আসেন, ইসলামী আইন তত্ত্ব অনুযায়ী আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা বা আইন রচনাকারী। এই অধিকারটা কেবলই তার, শুধুমাত্র আল্লাহর। সৃষ্টির আর কারোরই অন্য মানুষের উপর কোনো আইন কানুন চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, যতক্ষণ না সেটা এমন কিছু হয় যা আল্লাহর প্রেরিত ওয়াহির আওতাধীন ও অনুমোদিত। আল্লাহর প্রেরিত ওয়াহির আওতাধীন এবং অনুমোদিত। যেটা বললাম আমি, যে আল্লাহ যখন বললেন যে রসুলকে মানল সে তো আল্লাহকেই মানল, অথবা রসুলের আনুগত্য করো এবং আল্লাহর আনুগত্য করো, বা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এই ধরনের যে কথাগুলো আসছে বারবার, সেই অধিকার বলেই কিন্তু রসুল হচ্ছেন ডুয়েল সোর্স অফ শরিয়ার দুইটা উৎসের একটা। যেহেতু আল্লাহ দিচ্ছেন সেই অধিকারটা রসুলকে, যেহেতু আল্লাহ বলছেন যে রসুলের সেই রাইট আছে, বা রসুল নিজের মন গড়া কিছু বলেন না, বা রসুল ওয়াহী ভিত্তিক কথা বলেন, রসুলের কাছে হাদিসের যে পাই আমরা, হাদিসও কিন্তু এক ধরনের ওয়াহী, এটা আমরা আগেই বলছি। আচ্ছা, এখানে সূরা ইউসুফের 40 নম্বর এবং 67 নম্বর আয়াত, এবং এই আয়াতটা এই একই কথা সূরা আল আনামে একবার আছে, ওইটাও এরকম 60 সামথিং আয়াত সূরা আল আনাম, আমার ঠিক মনে নাই, বাট আপনারা খোঁজ করলে পাবেন ইনশাআল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াতটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত। অথচ এই আয়াতের নিজস্ব মন গড়া ব্যাখ্যার ভিত্তিতে মুসলিম উম্মাহ কিন্তু আবার নানা ভাগে বিভক্ত হয়েছে। আজও হয়েছে, এখনো আছে, আগেও আছে। খারেজিরা আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই আয়াত নিয়ে কথা বলতো এবং এই আয়াত নিয়ে তর্ক করত, এবং তাকে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আয়াত তো ঠিক আছে, কিন্তু আয়াতের ব্যাখ্যাটা ভুল বা টুইস্টেড। তারা নিজেদের স্বার্থ বা নিজেদের অনুকূলে বা নিজেদের মতো মন গড়া একটা ব্যাখ্যাই করছে। যাই হোক, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট আয়াত, আপনারা মনে রাখবেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে আদেশ এবং শাসন কেবলই আল্লাহ। কথা ঠিক আছে, আদেশ এবং শাসন কেবলই আল্লাহর, এবং সেই কেবলই আল্লাহর আলোকেই সুন্নাহ একটা বা আল্লাহ যেখানে যেখানে অথরিটি দিয়েছেন কাউকে, সেগুলো অথরিটি। যেমন ধরেন, হাজব্যান্ড ওয়াইফের ভিতর যদি সমস্যা হয়, তাহলে বলছেন যে দুই পক্ষ থেকে, কোরআনের আয়াত, দুই পক্ষ থেকে একজন করে
একজন করে মুরব্বী বা রিপ্রেজেন্টেটিভ নিয়ে তাদের ভিতর রিকনসিলিয়েশন করা যায় কিনা সেটার চেষ্টা করতে বলছেন বা সেটা করতে বলছেন। তো এই যে ব্যাপারটা, যখন তারা আরবিট্রেশনটা করতেছে, সেটা কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর অনুমোদন অনুযায়ী করতেছে। এখানে এই আরবিট্রেশনকে আল্লাহর আইনের বিরুদ্ধে বলে মনে করার কিছু নাই, আনটিল আনলেস তারা এমন কিছু বলে যেটা শরিয়ার বিরুদ্ধে যায়, সেটা আলাদা কথা। কিন্তু তাদেরকে সেই রাইট, এই যে দুজন রিপ্রেজেন্টেটিভ যে একটা সালিশ করবে, এই রাইটটা কে দিলেন? আল্লাহ দিচ্ছেন এই রাইটটা, তাই না? এইরকম আর কি, এইভাবে বুঝতে হবে। এরপর বলতেছেন, কিন্তু আল্লাহর আইন ও শাসন বিভিন্ন মাধ্যম বা সূচক দ্বারা জানা যায়। কোরআন ও আল্লাহর বাণী যেমন তাদের একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহও সেরকম আরেকটি মাধ্যম। আরবি ভাষায় হুজ্জা শব্দটির অর্থ হচ্ছে একটা নির্দেশনা, সুনির্দিষ্ট প্রমাণ। সুন্নাহর কর্তৃত্ব এই অভিব্যক্তিতে একটি বিশেষ অর্থে যখন ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় সুন্নাহ হচ্ছে ইসলামী আইনের একটা বৈধ প্রমাণ, যা থেকে কেউ আল্লাহর অনুশাসন সম্বন্ধে নিশ্চিত হবে। সেটা আমরা জানি, আল্লাহ যেভাবে রসুলকে অনুসরণ করতে বলছেন, রসুলকে রোল মডেল বলছেন, রসুলের আনুগত্য করতে বলছেন, রসুলের কথা যে আল্লাহকে ভালোবাসলে রসুলের অনুসরণ করতে, রসুলকে অনুসরণ করতে বলছেন। ঠিক আছে, মানে অনেকভাবে বলছেন আল্লাহ। সেখান থেকে এটাই দাঁড়ায় যে আপনার সুন্নাহ হচ্ছে ইসলামী আইনের একটা বৈধ প্রমাণ, যা থেকে কেউ আল্লাহর অনুশাসন সম্বন্ধে নিশ্চিত হবে। এর অর্থ এও দাঁড়ায় যে সুন্নাহ যা নিষেধ করে তা থেকে বিরত থাকাটাও আল্লাহর ইবাদতের অংশ। উপরন্তু এর অর্থ দাঁড়ায় যে যা দিয়ে সুন্নাহ গঠিত, যে কাউকে অবশ্যই তাতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং যে কারো জীবনের সব ক্ষেত্রে সুন্নাহ যে দাবি রাখে সেই অনুযায়ী কাজ করতে হবে। অনেক কটা কথা বললাম আমরা। যা হোক, আমরা আগে ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখার বা ইসলামের দ্বীনি জ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের মতে সুন্নাহর অর্থ কি, সুন্নাহর ডেফিনেশন কি, সেটা আমরা মোটামুটিভাবে পড়ছি। এখানে একটা ছক আছে আমাদের সামনে, এই ছকটার সামারিটা আমি আপনাদের বলবো এবং চেষ্টা করব এই ছকটাকে আপনাদের জন্য ছবি তুলে এই 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 রেকর্ডিংটা যখন আমি পোস্ট করব তখন তার নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব ছবিটা তুলে। কিন্তু একটু আলোচনা করা দরকার। আমাদের কাছে তো মেটেরিয়াল অনেকের কাছেই আছে, অনেক বই আছে। মেটেরিয়াল থাকলেই যে আমরা সবসময় সবকিছু বুঝি, পড়ি, মানে অথবা বিশ্লেষণ করতে পারি বা অনুধাবন করতে পারি তা না। সেই জন্য আমরা একটু চট করে একটু ছকটার কম্প্যারিজন দেখব যে চারটা ইসলামিক জ্ঞানের চারটা শাখার যে মূলত চারটা শাখা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেই চারটা শাখা যারা স্কলার, তাদের মতে সুন্নাহর, তাদের কাজের ফিল্ডটা কি, তাদের মতে সুন্নাহটা কি বা সুন্নাহর ব্যাপারগুলা আরেকবার একটু কম্পারেটিভ দেখবো আমরা, কম্পারেটিভ অ্যানালাইসিসটা দেখব। তো ছকটা যেভাবে সাজিয়েছেন, প্রথমে কোন শাখার আলেম এটা বলছেন। কোন শাখা বলতে ইসলামী জ্ঞানের কোন শাখার আলেম। এই আলেমদেরকে নাম 4 রকমের নাম দিয়েছেন। ফকি, আমরা জানি ফিক শাস্ত্রবিদ যারা, মুহাদ্দিস যারা হাদিস নিয়ে কাজ করেন, উসুলি যারা উসুল ফিক নিয়ে কাজ করেন, বা প্রিন্সিপাল বা আইন তত্ত্ব নিয়ে যারা কাজ করেন, প্রিন্সিপাল অফ জুরিসপ্রুডেন্স যদি আমরা বলি, বা উসুল ফিক যদি বলি, বা ইসলামী আইন প্রণয়নের মূলনীতি নিয়ে যারা কাজ করে। আর হচ্ছে আকিদা বিশেষজ্ঞ। এই চারটা আমরা বলছিলাম। এদের নিয়ে আমরা জাস্ট চট করে একটা ছকের মতো আছে, সেই ছকটা আপনাদের জন্য আমি বলছি যে ছবি তুলে পাঠাবো ইনশাল্লাহ। কিন্তু এই ছকটাতে কি বলতেছেন সেটা আমরা চট করে একটু বলি। শাখার মূল বিবেচ্য বিষয়, মানে এই যে শাখাগুলা বললাম, ফিক, হাদিস, উসুল ফিক এবং আকিদা, এই চারটার তাদের মূল বিবেচ্য বিষয়গুলা কি। ফিক যারা করেন বা ফকি যারা, তাদের মূল বিবেচ্য বিষয় হচ্ছে কর্ম বা আমলের শ্রেণী বিভাগ অথবা মর্যাদা, তা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব অথবা মুবাহ যাই হোক না কেন, কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, কোনটা অবশ্য করণীয়, কোনটা হারাম, কোনটা হালাল, এই ধরনের জিনিসগুলোকে করা, এইটাই তাদের ফিল্ড। আমরা যাদের কাছে ফতোয়ার জন্য যাই, গিয়ে বলি যে এখন আমি কি করব,
তখন উনি বলে দিন যে এটা করা জায়েজ, এটা করা জায়েজ না, বা এটা করণীয়, এটা অবশ্য করণীয়, বা এটা করা হারাম, বা এটা করা মাকরু, বা এই ধরনের ব্যাপারগুলো যারা বলে। এরপরে হচ্ছে মুহাদ্দিস, তাদের ফিল্ডটা কি, তাদের তাদের বিবেচ্য বিষয় কি, বা তাদের ফিল্ড, কাজের ক্ষেত্রটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জীবন সম্বন্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্বন্ধে যে কোনো বর্ণনা, সেটাই হচ্ছে তাদের ফিল্ড। উদ্দেশ্য হচ্ছে কোন বর্ণনা সহি আর কোন বর্ণনা সহি না তা নির্ধারণ করা। তাহলে ফিল্ডটা কি, রাসূল সম্বন্ধে যে কোনো কথা যেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে যে কোনো কথা যা আসছে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। সেটা হইতে পারে তার কথা, সেটা হতে পারে তার কাজ, সেটা হইতে পারে তার চুপ থাকা, সেটা হইতে পারে তার আপনার কোনো একটা জিনিসের সম্বন্ধে, কোন একটা জিনিস সম্বন্ধে আদেশ, কোন একটা জিনিস সম্বন্ধে নিষেধ, যা কিছু হোক, বা তার তার বৈশিষ্ট্যগুলো হইতে পারে, তার বৈশিষ্ট্যগুলো হইতে পারে, সেগুলো আসবে। কিন্তু তাদের হচ্ছে যে কোনটা সহি কোনটা সহি না এটা নির্ধারণ করা মুহাদ্দিসদের কাজ হচ্ছে, এবং ক্যাটাগরাইজ করা যে কতটুকু সহি। আমরা পড়ছি আগে সহি, হাসান, তারপরে যাইফ, যাইফ জিদ্দান, বা বেশি জয়ীফ, জয়ীফ মানে দুর্বল, অত্যন্ত দুর্বল, এবং আর জাল হাদিস বা মওদু, এইভাবে ক্লাসিফাই করা। 70 থেকে, মানে কোন হাদিসগুলা গ্রহণযোগ্য, কোন হাদিসগুলো গ্রহণযোগ্য না, সেটাকে আলাদা করা। আচ্ছা, উসুলি বা উসুল ফিকের যারা স্কলার, তাদের ফিল্ডটা কি আমরা আগে পড়ছি, তারপরে এখন জাস্ট যে কম্পারেটিভটা পড়তেছি আমরা, চটপট মানে ছোট ছোট করে লেখা কম্পারেটিভ পড়তেছি, অ্যানালাইসিসটা পড়তেছি। উসুল ফিকের যারা, তারা কি ইসলামী আইনের ব্যাপারে কোন বিষয়টা দলিল, আর এবং কিভাবে সেই দলিল ব্যবহার করে আইন প্রণয়ন করতে হবে এটা বলা। তারা অ্যাকচুয়ালি আইনটা প্রণয়ন করেন না, বা অ্যাকচুয়ালি ফতোয়াটা দেন না, কিন্তু কোনটা দলিল হিসেবে গ্রহণ করা যেতে পারবে, কোনটা দলিল হিসেবে গ্রহণ করা যায়, কোন বিষয়টা দলিল, এবং কিভাবে সেই দলিল ব্যবহার করে আইন প্রণয়ন করতে হবে, সেই দলিলটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে, সেটা তারা নির্ধারণ করে। যে জন্য আমরা বলছি যে তারা নবুয়তের আগের রাসূলের লাইফ নিয়ে তারা ইন্টারেস্টেড না, কারণ ওটা দলিল, ওইটা আইন প্রণয়নের জন্য দলিল না। শুধুমাত্র নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটার বিভিন্ন ঘটনা, কথা, কাজ ইত্যাদি তাদের জন্য দলিল, তারা দলিল হিসেবে গ্রহণ করবে। আর 4 নম্বর ক্যাটাগরি স্কলার হচ্ছেন, বা 4 নম্বর শাখার স্কলার হচ্ছেন আকীদা বিশেষজ্ঞরা, যাদের ফিল্ড বা কর্মক্ষেত্রটা হচ্ছে একজন মুসলিম কি কি বিষয়ে বিশ্বাস করবে এবং তার সাথে সম্পৃক্ত বিষয়সমূহ। কি কি বিশ্বাস করবে। আকীদা বলতে আমরা অনেক আগে পড়ছি যে আকীদা মানে কি, বদ্ধমূল ধারণা। আর ইসলামী আকীদা যখন বলি তখন আমরা কি বলি, সেট অফ বিলিফস। কোন কোন জিনিসের উপর বিশ্বাস করবে, আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ, রাসূলগণ, আখেরাত বা ইয়াউমুল কিয়ামা বা ইয়াউমুল আখিরি ওখানে বলছেন, এবং আখেরাত যখন বলতেছেন আখেরাতের দিন। তারপরে কি, কদর, খায়রি ও শাররি। এই 6টা ইমানের আর্টিকেলের উপর যা যা বিশ্বাস করতে হবে, বা যা যা জানতে হবে, বা যা যা সঠিক বিশ্বাস হবে, সেটা নিয়ে যাদের কাজ, তারা হচ্ছে আকীদা বিশেষজ্ঞ। তো এখানে বলতেছেন যে একজন মুসলিমের কি কি বিষয়ে বিশ্বাস করার কথা এবং তার সাথে সম্পৃক্ত বিষয়সমূহ, কি কি বিষয়ে বিশ্বাস করার কথা এবং তার সাথে সম্পৃক্ত আরেকটু ফাইনাল ডিটেলসে আসতে পারে, যে এটা বলতে এটা বোঝানো হয়েছে, এটা বলতে এইটা বোঝানো হয়েছে। যেমন কয়েকদিন আগে দেখলাম যে বিশাল একটা বই শুধুমাত্র একটা কনসেপ্ট নিয়ে আবু বকর জাকারিয়া ভাই প্রণয়ন করছেন বা লিখছেন বা সংকলন করছেন। যাই হোক, আমরা লেখাই বলবো, কারণ সংকলন মানে উনি তো দলিল নিয়েছেন অনেক জায়গা থেকে, যে সে আল্লাহ বা আর রহমান তিনি আরশের উপরে উঠেন, এই ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে মুসলিম উম্মায়, বা এটা পুরো একটা বই এই বিষয়টার উপর একটা বই। আমি এখনো পড়ি নাই, বাসায় আসছে, বাট ইনশাল্লাহ পড়বো, এবং যদি উপযুক্ত মনে করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব কখন। আচ্ছা, এরপরে এই ফিল্ডটা পড়ার পরে আমরা তারা সুন্নাহর সংজ্ঞা বলতে, তারা সুন্নাহ বলতে কি বলেন, কি বোঝান বা কি বোঝেন, সেটা কিন্তু আমরা আগে পড়ছি, বিস্তারিত পড়ছি বা এক্সপ্লেন করে পড়ছি।
এখন শুধু পয়েন্ট ওয়াইজ আমরা দেখব যে সুন্নাহ সংজ্ঞাটা কি তাদের। ফকি যে তার কাছে সুন্নাহ সংজ্ঞা হচ্ছে এমন একটা কাজ যা কিনা ওয়াজিব বা মুবাহের মাঝখানে অবস্থিত। উনি যখন সুন্নাহ বলবেন তখন একদিকে ওয়াজিব অবশ্য করণীয়, আরেকদিকে মুবাহ মানে করা না করাতে কিছু আসে যায় না, এর মাঝখানে অবস্থিত। অর্থাৎ তার মানে কি, একটা পছন্দনীয় কাজ, একটা কাজ যা করলে কেউ পুরস্কৃত হবে কিন্তু না করলে সে শাস্তি পাবে না, এই কথাটা মিন করেন একজন ফকি যখন বলেন যে সুন্নাহ। একজন মুহাদ্দিস যখন সুন্নাহ বলেন তখন কি মিন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু আমাদের কাছে এসেছে তার কথা, কাজ, নীরব সম্মতি, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবনী নবুয়তের আগের না পরের সেই বিবেচনা ছাড়াই। আগের কথাও আসবে, পরের কথাও আসবে মুহাদ্দিস যখন হাদিস নিয়ে কাজ করবেন তখন। এবং তিনি সুন্নাহ বলতে তার সম্বন্ধে যা কিছু বলবে, মানে তার কথা, কাজ, নীরব অনুমোদন, আদেশ, নিষেধ, তারপরে আপনার শারীরিক বৈশিষ্ট্য, স্বভাব, অভ্যাস, পছন্দনীয় কি পছন্দ করতেন, এইসব সবকিছু আসবে তার। আচ্ছা, উসুল ফিকের স্কলার যখন সুন্নাহ বলবেন তখন কি বলবেন, নবীর কাছ থেকে কথা, কাজ অথবা নীরব অনুমোদনের হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে এসেছে। এখানে নবীর কাছ থেকে, এই কথাটা ইম্পর্ট্যান্ট এখানে, কারণ নবুয়তের আগের ব্যাপারটা তাদের কাছে গ্রহণযোগ্য, মানে তাদের কাছে তাদের কনসার্ন না। কিন্তু আমরা মুহাদ্দিসদের কথা কি জানলাম, যে নবুয়তের আগেরটাও তাদের কাছে তাদের সাবজেক্ট বা তাদের গবেষণার বিষয় বা তাদের ফিল্ড। কিন্তু উসুল ফিকের যাদের, আগেই বলছি আমি, আবার বললাম এটা, তা নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা, কাজ অথবা নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে আসছে সেটাই হচ্ছে উসুল ফিকের বা উসুলিদের ফিল্ড বা উসুল ফিকের ডেফিনিশনের সুন্নাহ। মাফ করবেন, উসুল ফিকের ডেফিনিশনের সুন্নাহ মানে উসুল ফিকের কেউ যখন বা উসুলি যখন সুন্নাহ বলবেন তখন উনি বোঝাবেন নবুয়তের পরে নবীর কাছ থেকে কথা, কাজ অথবা নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে আসছে। এবং এটা বুঝতে হবে নবী হিসাবে উনি যে কথাগুলো বলছেন যেগুলার আইনি গুরুত্ব আছে, যেগুলো উনি পার্সোনালি বলছেন ব্যক্তিগত হিসাবে, সেগুলোর আইনি গুরুত্ব নাই। আমরা এটা আগে আলোচনা করছি, দরকার আবার করব পরে। আর আকীদা বিশেষজ্ঞ যখন বলবেন যে এটা সুন্নাহ না, বা এটা সুন্নাহ আছে এটা সুন্নাহ নাই, তখন কি বলতেছেন তিনি বলতেছেন ইমানের ভিত্তি, ফরজ, ওয়াজিব বিষয়সমূহ, আকীদার বিষয়সমূহ এবং ইসলামের সুনির্দিষ্ট নিয়মাবলী। তিনি যখন বলবেন যে সুন্নাহ, তখন বলবেন কি, ইমানের ভিত্তি, ফরজ, ওয়াজিব বিষয়সমূহ, আকীদার বিষয়সমূহ এবং ইসলামের সুনির্দিষ্ট নিয়ম কানুন, এইগুলা যা আল্লাহ রাসূল থেকে আমরা পাইছি সেগুলাকে উনি সুন্নাহ বলবেন। ঠিক আছে, আমরা এই কথাগুলাই আরেকভাবে আমরা বা আরো বিস্তারিতভাবে আমরা আগে দেখছি। তো এইভাবে যখন সংজ্ঞা দেওয়া হয় তখন কতগুলা লিমিটেশন চলে আসে, যেই জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এগুলো সম্বন্ধে সাধারণ মানুষ তো অত গবেষণা করে না। সেই জন্য আমরা দেখব ফকিদের সম্বন্ধে বলছেন যে সুন্নাহর ক্ষমতা, কর্তৃত্ব, মর্যাদা নিয়ে কথা বলতে গেলে এই সংজ্ঞায় সুন্নাহ বলতে যা বোঝায় তার তাৎপর্য নাই। কেন বললেন কথাটা? কারণ আমরা সুন্নাহর কর্তৃত্ব, মর্যাদা বলতে আসলে কি বোঝাচ্ছি, যে সুন্নাহ, এই বইটার বক্তব্যর মানে মূল কথাগুলো কি, যে সুন্নাহ হচ্ছে কোরআনের মতোই একটা উৎস, কোরআনের সাথে সুন্নাহকে আলাদা করে দেখা যাবে না, এবং সুন্নাহ যে আমাদের জন্য শিরোধার্য, যখন সেটা আদেশ হবে আর যখন সেটা রিকমেন্ডেড হবে তখন সেটা প্রশংসনীয়। এই কথাগুলো যখন আমরা চিন্তা করতেছি যে সুন্নাহর কর্তৃত্ব এবং মর্যাদা, সুন্নাহর মর্যাদা এই সেন্সে কোরআনের প্যারালাল, কোরআনের সমান, এবং এই সেন্সে কোরআনের সমান এবং সমপর্যায়, সমান এবং সমপর্যায়। এই জন্য আহলে সুন্নাত জামা কি বলে, কোরআন ও সুন্নাহ বলে। আহলে সুন্নাত জামা কিন্তু প্রথমে কোরআন পরে সুন্নাহ কথাটা বলে না। তাহলে সেইখানে এটার খুব একটা তাৎপর্য নাই। কিন্তু তাৎপর্য নাই ফকিরা যেটা বলেন, ফিকহ শাস্ত্রবিদরা সুন্নাহ বলতে যেটা বলেন সেটা হচ্ছে, আমরা বলছিলাম, বিটুইন অব্লিগেটরি অ্যান্ড মুবাহ, যেটা অবশ্যকরণীয় এবং যেটা করা না করার কোনো কিছু আসে যায় না, এই দুইটার মাঝখানে, অর্থাৎ যেটা প্রশংসনীয় সেটা বোঝা। কিন্তু সুন্নাহর কর্তৃত্ব, মর্যাদার যে সাবজেক্টটা, সেটাতে কিন্তু আমরা ঠিক সেই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি না। আমরা চিন্তা করতেছি যে সুন্নাহ যে শিরোধার্য একটা ব্যাপার হইতে পারে, সুন্নাহ যে একটা আইনের উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ইম্পারেটিভ কিছু বলছেন, আদেশসূচক কিছু বলছেন, সেটা যে আমাদের জন্য ফরজ হয়ে যায়, অবশ্যকরণীয় হয়ে যায়, সেই কথাটা এবং সেই সাথে সুন্নাহর ওভারঅল গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতেছি। মুহাদ্দিসদের যে সংজ্ঞাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের যে কোনো বর্ণনা, নবুয়তের আগে হোক পরে হোক, সেটা তাদের ফিল্ড আমরা বলছিলাম, এবং সুন্নাহর সংজ্ঞাতে সেটা বলছিলেন তারা। এই সংজ্ঞা খুবই বিস্তারিত, এবং এর ভিতর এমন বিষয় রয়েছে যেগুলো ঠিক কর্তৃত্বের ধারণার ভিতর অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বৈশিষ্ট্য বলতেছেন, মাঝারি গঠনের ছিলেন, এটা তো সুন্নাহর কর্তৃত্বের কোনো ব্যাপার না। হ্যাঁ, শারীরিক বৈশিষ্ট্য বা জীবনী, অমুকের সাথে এখানে বিয়ে হয়েছিল, তাই না, এটা কিন্তু কর্তৃত্বের ভিতরে আসতেছে না। আচ্ছা, উসুল ফিক যখন উসুল ফিকের এরা বলেন, যখন বলতেছেন যে সুন্নাহর ডেফিনিশন আমরা পড়লাম, যেটা একটু আগে পড়ছি, আমরা যখন সুন্নাহর কর্তৃত্বের কথা বলি তখন এটাই হচ্ছে সুন্নাহর সঠিক অর্থ। কর্তৃত্বের কথা বলি, কতটুকু অথরিটি আছে সুন্নাহ, যে অথরিটির উপর বেস করে আপনি একটা রাসূলের একটা কথা থেকে একটা আইন প্রণয়ন করতে পারতেছেন, একটা বিধান দিতে পারতেছেন, একটা দলিল নিতে পারতেছেন যে এই হাদিসে এই কথা বলছেন, সুতরাং এটা এরকম হবে। আজকে একটা জিনিস পড়লাম, বেশ মজা লাগছে, একজন ফরওয়ার্ড করছেন ইসলাম কিউর একটা ফতোয়া বা রুলিং, যাই হোক, তো বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোন একজন মসজিদের ইমাম অথবা কোন একজন লিডারের, মানে বাইরের থেকে কেউ গিয়ে সেই লিডারের অবস্থানটা বা সেই মসজিদের ইমামতি যেন না করে আনটিল আনলেস হি ইজ অফার্ড, মানে অ্যাজিউম করে যেন না নেয়, এই ব্যাপারে একটা হাদিস। আমি জাস্ট জেনারেল কথাটা বলতেছি, মানে হাদিসের এক্সাক্ট টেক্সট বলতেছি না, আমি শুধু ভাবার্থটা বলতেছি। এইটাকে এই করে বলতেছেন যে কোন লোকালয়ে যখন কেউ মারা যায়, তখন সেই লোকালয়ের মসজিদের ইমামের হক হচ্ছে তার জানাজা পড়ানো। এখন সেই ইমাম যদি, যিনি মারা গেছেন তিনি যদি ওয়াসিয়ত করে যান, ইমাম যদি ভলেন্টারিলি তার ইটা ত্যাগ করেন, তাহলে সেই ওয়াসিয়ত অনুযায়ী আরেকজন জানাজা পড়াবেন, তা নাইলে ইমাম পড়াবেন। দেখেন কোথা থেকে কোথায় নিয়ে আসছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা আরেকটা ব্যাপারের ভিত্তি। এই যে কর্তৃত্ব, এই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, আমাদের সাবজেক্টটা, যে ওই হাদিসটাই এমন একটা মানে কমান্ড করে, এমন একটা অবস্থান সে হাদিসের, যে জন্য এখান থেকে আসতেছে যে জানাজার নামাজটা আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে বাইরের কেউ ইমামতি করবে না, মানে করবে না বলতে এখানে বোঝাইছেন যে বাইপাস করে তাকে, বা তাকে হয়তো অনেক বড় আলেমও হইতে পারেন যিনি গেছেন ওই মসজিদে, বাট সেই মসজিদের ইমাম যদি নিজের থেকে তাকে অফার না করে যে আপনি নামাজটা পড়ান, আজকে আপনি ইমামতি করেন, তাইলে সেটা অ্যাজিউম করবেন না, যেটা আমাদের দেশে কিন্তু আমি দেখি অনেক সময় লঙ্ঘিত হয়, বুঝছেন না, সেটা খেয়াল করার ব্যাপার আছে। এবং সেটার উপর ভিত্তি করে বলতেছেন যে জানাজার নামাজ পড়ানো হকদার হচ্ছেন এই ইমাম সবচেয়ে বেশি, যদিও বা এই ওয়াসিয়ত করে যান, অনেক সময় অনেকে ওয়াসিয়ত করেন তার ছেলে পড়াবে, তার অমুক পড়াবে, তার ভাই পড়াবে, বা এটা সেটা, যদি সেই ইমাম ভলেন্টারিলি সেটা পরিত্যাগ করেন তাহলে ঠিক আছে, তা নাইলে তাকে জোর করে বা তাকে বাইপাস করে এটা করা যাবে। দেখেন কিভাবে একটা আসে। তাইলে উসুলিরা যেই সেন্সে, বা উসুল ফিকের লোকরা, মানে উসুল ফিকের স্কলাররা, তারা যেই সেন্সে সুন্নাহ বলেন, এটাই হচ্ছে আমাদের এই বই, যেটা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। এই সুন্নাহর কর্তৃত্ব বলতে যা বোঝাচ্ছি আমরা, সেটা সবচেয়ে কাছে হচ্ছে ওনারা যে মিনিংটা বলে, সেই মিনিং, ওনারা সুন্নাহর কি ডেফিনিশনটা দিয়েছিল আমরা বলছিলাম, আগে বিস্তারিত আলোচনা করছি, আজকে আরেকটু করি। একটু আগে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, নবী কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, মানে এটা বোল্ড ফেস হওয়া উচিত, যে নবুয়তের পরে কাছ থেকে কথা, কাজ অথবা নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে এসেছে, কোরআন বাদ দিলে আর যা কিছু আসছে, কথা, কাজ এবং নীরব অনুমোদন হিসাবে আসছে, এইটা হচ্ছে সুন্নাহর ডেফিনেশন। এইখান থেকে তারা এই সুন্নাহর যে কর্তৃত্ব, যে পজিশন ইসলামে, সেটার কারণে বা সেটার উপর বেস করে বা সেটা থেকে বা সেটাকে বুঝে আইন প্রণয়ন করবেন, যেখানে আল্লাহ রসুলের মুখ দিয়ে একটা কথা বাইরেছে বা আল্লাহ রসুল একটা জিনিস করতে বলছেন, সেটা আমাদের জন্য অবশ্যকরণীয় হয়ে যাবে, কখনো কখনো রিকমেন্ডেড হবে, বা কখনো দলিল হিসাবে, যেহেতু উনি এটা বলছেন তাইলে এটা এরকম হবে, যেহেতু এটা বলছেন তাই এটা এরকম হবে। এবং এখানে অনেক ফাইনাল পয়েন্টস এসে যাবে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে
আনসারদের প্রতি আনসারদের প্রতি ভালো আচরণ করার নির্দেশ দিয়ে গেছেন কাদেরকে? মুহাজিরদেরকে, বা তার ক্লোজার সাহাবী যারা ছিলেন, ক্লোজ সাহাবী যারা ছিলেন তাদেরকে। এখান থেকে কিন্তু দলিল আসছে যে না বলে গেলেও আল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে গেছেন যে কুরাইশরা বা মুহাজিররা, বা আরো একটু এক্সটেন্ড করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আলটিমেটলি নেক্সট আল্লাহ রসুলের পরে যে আমির হবেন বা কর্তৃত্বের অধিকারী হবেন, বা কোরাইশ রাজা হবে, বা মুহাজির রাজা হবে, বা যারা হিজরত করে আসছে তারা হবে, এইটার ইঙ্গিত নিচ্ছেন এখান থেকে। মানে কত ফাইনাল পয়েন্টসে আসে, কিন্তু সেই কথাগুলো কিন্তু যখনই বুঝাই দেওয়া হয়েছে কাউকে, তিনি কিন্তু বুঝছেন যে এটা আমাদের জন্য গ্রহণযোগ্য, শিরোধার্য, বা আমাদের পালন করতে হবে, বা এটার এগেনস্টে, বা এটাকে বাইপাস করার কোনো রাস্তা নাই একজন মুসলিমের জন্য। ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ মনে আসলো হঠাৎ করে। আপনার পড়ে দেখেন হিস্ট্রি, যে ওইখানে ওই আনসারি সাহাবীদের অনেকে বলতেছেন প্রথমে যে দুইজন আমির হোক, মুহাজিরদের জন্য একজন, আনসারদের জন্য একজন, বা নানা রকমের প্রস্তাবনা আসতেছিল, মানে কে আমির হবেন, কে মুসলিম উম্মাহকে ই করবেন। আপনারা জানেন এটা নিয়ে অনেক অনেক সময় গেছে, অনেক বোঝাপড়া হয়েছে, কিন্তু ফাইনালি যখন এই কথাটা মনে করায় দেওয়া হয়েছে, তখন কিন্তু যারা আনসারি সাহাবী ছিলেন তারা বুঝছেন যে আসলে আল্লাহ রসুল এটা বলে দিয়ে গেছেন এক ধরনের, বা ইঙ্গিত দিয়ে গেছেন, এবং তারা চুপ করে গেছেন। তারা কিন্তু এটা নিয়ে আর কোনো কথা উঠান নাই, সেটা মানে আর কোনো কথা উঠান নাই যে আমরাও তো আমির হইতে পারতাম, বা আমরাও তো লিডারশিপের হইতে পারতাম, আর কিছু বলেন নাই। এটা জাস্ট প্রসঙ্গত মনে হলাম, বললাম। আচ্ছা, আকীদার বিশেষজ্ঞতার কথা বলতেছে, এই সংজ্ঞাটি খুবই সংকীর্ণ। সংকীর্ণ মানে খুবই ছোট আর কি, সাবসেট। আমরা সুন্নাহর সংজ্ঞার ভিতর অন্তর্ভুক্ত হতে পারে এমন অনেক বিষয় এই সংজ্ঞার বাইরে থেকে যায়। হ্যাঁ, তারা যেহেতু বলতেছেন ফরজ, ওয়াজিব, বিশ্বাসের ব্যাপারগুলা, ইসলামের সুনির্দিষ্ট নিয়মাবলী, এর বাইরে কিন্তু সুন্নাহর অনেক বিষয় থেকে যায়। এর বাইরে অনেক কিছু আছে না, ফরজ ওয়াজিবের বাইরে অনেক কিছু আছে না। ইসলামের ভিত্তি ঠিক আছে, ফরজ ওয়াজিব বিষয়সমূহ, আকীদার বিষয়সমূহ, তার বাইরে অনেক কিছু রয়ে যায় না, তার বাইরে অনেক কিছু থেকে যায়, অনেক অনেক কিছু। আপনারা একটু চিন্তা করলে বুঝবেন যে এটা খুবই সংকীর্ণ, বলতে খুবই ছোট পরিসরের একটা ডেফিনিশন, এর বাইরে অনেক কিছু থেকে যায়। ঠিক আছে, আমরা এটা জাস্ট এটা, এখানে কোনো মেরিট ডিমেরিটের কথা না, কে ঠিক কে বেঠিক, কার কথা ঠিক কার কথা ঠিক না, সেরকমও কোনো ব্যাপার না। এত কিছু পড়ার আমাদের একটাই রিজন, যে আমরা যেন সুন্নাহ শব্দটা শুনলেই একটা কিছু অ্যাজিউম করে না নেই, আমরা ভেবে দেখব যে সুন্নাহ শব্দটা কে বলতেছেন, কি মিন করতেছেন, এবং এটার অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স, মানে কর্তৃত্ব মর্যাদা যদি আমরা বুঝি, তাহলে আমরা জীবনে এটার মানে মোস্ট অফ দ্য মুসলিমস যেটা মনে করেন যে সুন্নাহ হচ্ছে এমন একটা ব্যাপার যেটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, বা আনইম্পর্টেন্ট ব্যাপার। এইখান থেকে বাইর হয়ে আসতে হবে। অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে সুন্নাহ যে আনইম্পর্টেন্ট একটা ব্যাপার না, সুন্নাহ যে করলেও চলে না করলে চলেও একটা ব্যাপার না। এবং অ্যাট দ্য এন্ড অফ দিস বুক যখন আমরা ইনশাআল্লাহ শেষ করব, তখন আমরা দেখব সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম। এই ইকুয়েশনটা আমরা বুঝবো যখন শেষ করব। তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা ইনশাআল্লাহ সেটা মনে রাখবো এবং সেভাবে কাজ করব। আজকের জন্য আমি শেষ করে দিচ্ছি। আপনার এই রেকর্ডিংটা আমার দেরি হলো করতে, আমি যেহেতু ঢাকার বাইরে আছি, আমার সবসময় সুযোগ সুবিধা হয় না। তো যাই হোক, তারপরেও আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন, আজকে হয়তো একটু ছোটই হইলো, বা একটু একটু কম বিষয় বা কম সারবস্তু আসলো। ইনশাআল্লাহ আমরা এটা পরে কভার করব। আজকের জন্য তাহলে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।